চলেছেন সিনিয়র চিকিৎসকেরাও। রবিবার একথা জানিয়েছেন সিনিয়র চিকিৎসক সুবর্ণ গোস্বামী। জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনকেও যেন তারা সমর্থন জানিয়েছেন, এদিন তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। শনিবার ধর্মতলার মেট্রো চ্যানেলে আমরণ অনশনের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। অনশনকারী জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন 6 জন অনশন শুরু করেছেন। প্রায় 58 দিন পর কর্মবিরতি তুলে শনিবার থেকে কাজে ফিরেছেন জুনিয়র চিকিৎসকেরা। তবে নিজেদের দাবি পূরণে সরকারের উপর চাপ জারি রাখতে এবার আমরণ অনশন শুরু করেছেন। রিলে করে 6 থেকে 7 জন জুনিয়র চিকিৎসক প্রতিদিন অনশন করছেন। শনিবার এই আন্দোলন শুরুর আগেই তারা ঘোষণা করেছিলেন, অনশন করতে গিয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে তার দায় নিতে হবে রাজ্য সরকারকে। জুনিয়রদের অনশনের সংহতিতে আমরা হচ্ছে যে অনশনে বসবো। 12 ঘন্টার প্রতিটি অনশনে আমরা এখানেই বসবো। যেটা হচ্ছে যে 10 দফা দাবি জুনিয়র চিকিৎসকরা রেখেছে, সেই 10 দফা দাবি 10 দফা দাবির পূর্ণ সমর্থন করছি সিনিয়র ডাক্তাররা এবং তাদের আন্দোলনের জুনিয়রদের আন্দোলনের সম্পূর্ণভাবে আমরা সিনিয়ররা আছি। আমাদের সমর্থন রইল, আমাদের সংহতি রইল, কারণ এই যে 10 দফা দাবি সেটা ন্যায্য দাবি এবং এর অনেকগুলো দাবি সরকার এর আগে প্রতিশ্রুতি দিয়েছে, পালন করেনি। গত পরশু থেকে ওরা যে অবস্থানে বসেছে সেখানে কেউই হচ্ছে যে ওদের সাথে যোগাযোগ করেনি প্রশাসনের তরফ থেকে, না স্বাস্থ্য ভবন না নবান্নের তরফ থেকে। সরকার অসংবেদনশীলতা দেখাচ্ছে এবং এখানে যে অনশনেরা বসেছে, এখানে জানেন আপনারা সিসিটিভি লাগানো হয়েছে, সবটাই হয়েছে। এখানে কোনো অনশনের নামে বালিশের তলায় চকলেট রেখে বা প্যাটিস রেখে কোনো রকমের নাটক করা হচ্ছে না। এটা যে অনশন, ওরা জীবন বাজি রেখে ওরা নেমেছে এবং এটা জেলায় জেলায়ও ছড়াবে। জেলাতে যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে জেলাতেও জুনিয়র ডাক্তাররা অনশনে বসবে এরপরে, এবং এই আন্দোলন কিন্তু এরপরে সাধারণ মানুষও অনেকে বসতে চাইছেন, তারাও সংহতিতে বসতে চাইছেন। ফলে হচ্ছে যে এই অনশন আন্দোলন দুর্বার হবে যদি সরকার হচ্ছে যে দাবিগুলো না মানে, সরকার যদি সংবেদনশীলতা না দেখিয়ে এগিয়ে না আসে দাবি মানতে। আর তাছাড়া এই যদি সরকার দাবি না মানার জন্য, অসংবেদনশীলতা দেখানোর জন্য যদি কোনো রকমের জুনিয়র ডাক্তারদের কারোর কিছু হয় যারা অনশন করছেন, তাহলে তার জন্য সরকার সম্পূর্ণ দায়ী থাকবে এবং তার যা ফলশ্রুতিতে যা ঘটবে তার জন্যও সরকার দায়ী।